বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কদমতলা পূর্ববাসব স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত 2021 সালের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি আফরোজা হাশেম, সহকারী শিক্ষক ইংরেজি। শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদেরকে গ্রামারের একটি টপিক আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে তোমাদেরকে আমি প্রিপোজিশন সম্পর্কে কিছু আলোচনা দেখিয়েছিলাম। আজকে আমরা আর্টিকেল সম্পর্কে জেনে নিব। তো চলো তাহলে শুরু করা যাক। আগের ক্লাসে তোমরা নিশ্চয়ই আর্টিকেল সম্পর্কে কিছুটা জেনে এসেছো। আজকের আলোচনা থেকে তোমরা আরও কিছুটা জানতে পারবে। আশা করি এই আলোচনা থেকে তোমাদের কিছুটা হলেও উপকার হবে। তো চলো তাহলে শুরু করা যাক। আর্টিকেল। আর্টিকেল কাকে বলে জানার আগে আমি তোমাদেরকে দেখাতে চাই আর্টিকেল কত প্রকার। খেয়াল করো, আর্টিকেল দুই প্রকার: ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল যখন নির্দিষ্ট করে কিছু বলে, ইনডিফিনিট আর্টিকেল অনির্দিষ্ট করে কিছু বোঝায়। আচ্ছা, ডেফিনিট আর্টিকেল দি, ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন। দি অর্থ টি বা টা। যেমন দেখো, আই ওয়ান্ট দি পেন, অর্থাৎ আমি কলমটি চাই। এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে আমি কলমটি চাই। ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন, যা একটি অর্থ প্রকাশ করে। যেমন দেখো, আই ওয়ান্ট এ পেন, অর্থাৎ আমি একটি কলম চাই। আমি একটি কলম চাই অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে কোনো একটি কলম আমি চাই। তাহলে ইনডিফিনিট আর্টিকেল অনির্দিষ্ট করে বোঝায় এবং ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট করে বোঝায়। এবার আমরা চলে আসি সংজ্ঞাতে। তাহলে আর্টিকেল হচ্ছে তিনটি, এ, এন এবং দি। তাহলে সংজ্ঞাটা আমরা বলতে পারি, গ্রামার ভাষায় এ, এন এবং দিকে আর্টিকেল বলে। এ, এন এবং দিকে আর্টিকেল বলে। তাহলে আর্টিকেল কাকে বলে? এ এবং দিকে আর্টিকেল বলে। এন ইনডিফিনিট আর্টিকেল এবং দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আর্টিকেল কোথায় বসে? সেন্টেন্স এ নাউন হিসেবে ব্যবহৃত ব্যক্তি, বস্তু বা প্রাণীর পূর্বে বসে। আর্টিকেল সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহৃত ব্যক্তি, বস্তু বা প্রাণীর পূর্বে বসে। চলো এখন দেখে নেওয়া যাক আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচ। আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচ, অর্থাৎ আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অর ইন্টারজেকশন। তোমরা নিশ্চয়ই আগের ক্লাসে পার্টস অফ স্পিচ সম্পর্কেও কিছুটা জেনেছো। পার্টস অফ স্পিচ 8 প্রকার। তাহলে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ? আর্টিকেল অ্যাডজেক্টিভ। কেন? একটি উদাহরণ খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে আর্টিকেল কেন অ্যাডজেক্টিভ। আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ বুক। এখানে আমার একটি বই আছে, আমার একটি বই আছে। আর্টিকেল অ্যাডজেক্টিভ কেন? অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা কি আমাদের মনে আছে? একটু দেখে নাও। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। খেয়াল করো, আমি সংখ্যার এখানে
মার্ক করেছি। এখানে এ দিয়ে কি একটি সংখ্যা বোঝাচ্ছে? আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। তাহলে সংখ্যা যখন বোঝাচ্ছে তাহলে এ অ্যাডজেক্টিভ, আর্টিকেলকে অ্যাডজেক্টিভ ধরা হয়। এখন দেখা যাক আর্টিকেল কিসের ভিত্তিতে বসে। আর্টিকেল কিসের ভিত্তিতে বসে? ভাওয়েল, কনসোনেন্ট অর সাউন্ড? ভাওয়েল, কনসোনেন্ট অর সাউন্ড? আচ্ছা, আমরা একটু দেখে নিই ভাওয়েল কী কী। তোমাদের কি মনে আছে ভাওয়েল 5টি? কি কি? এ, ই, আই, ও এবং ইউ। 5টি ভাওয়েল কি কি? এ, ই, আই, ও এবং ইউ। বাকিগুলো কনসোনেন্ট। তো আর্টিকেল কিসের ভিত্তিতে বসে? ভাওয়েল, কনসোনেন্ট নাকি সাউন্ড? আর্টিকেল সাউন্ডের ভিত্তিতে বসাবো। খেয়াল করো, আমি এখানে কিছু এক্সাম্পল রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। ইউজেস অফ ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ এ এবং এনের ব্যবহার। খেয়াল করো, এখানে ছিল ড্যাশ ইউনিভার্সিটি, ড্যাশ ইউনিভার্সিটি, ড্যাশ ইউজফুল থিং, ড্যাশ ইউনিক ম্যাটার। এখানে আমি তিনটাতেই এ আর্টিকেল বসিয়েছি, আর্টিকেল এ বসিয়েছি। কেন? তোমরা ইউনিভার্সিটি যখন উচ্চারণ করছো, আচ্ছা ইউ তো ভাওয়েল তাই না? যখন ইউনিভার্সিটি উচ্চারণ করছো তখন সাউন্ড কি হচ্ছে? কনসোনেন্ট সাউন্ড নাকি ভাওয়েল সাউন্ড হচ্ছে? কনসোনেন্ট সাউন্ড হচ্ছে। ইউ, ইউনিভার্সিটি, ইউ সাউন্ড হচ্ছে। ইউজফুল থিং, ইউ। ইউনিক ম্যাটার, ইউ। যখন কনসোনেন্ট সাউন্ড হচ্ছে ভাওয়েল থাকা সত্ত্বেও, যখন উচ্চারণ করছি কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, তখন আমরা এ বসাবো। তাই ইউজফুল, ইউনিক, ইউনিভার্সিটি তিনটি জায়গাতেই আর্টিকেল এ বসেছে। এখন পরের এক্সাম্পলগুলো খেয়াল করো। ড্যাশ আমব্রেলা, ড্যাশ আর্গুমেন্ট। এখানে আমব্রেলা এবং আর্গুমেন্ট যখন উচ্চারণ করছো, আমব্রেলা ভাওয়েল সাউন্ড আসছে, তাহলে বসাচ্ছি অ্যান। যখন কোনো শব্দ ভাওয়েল সাউন্ড করছে শুরুতেই, তখন বসাচ্ছি অ্যান। পরের উদাহরণগুলো খেয়াল করো। ড্যাশ হর্স, ড্যাশ হ্যান, ড্যাশ হাউস। এখানে হর্স এইচ, অর্থাৎ বাংলা হয়ের মতন উচ্চারণ হচ্ছে। হ্যান, হাউস এইচ হয়ের মতন উচ্চারণ হচ্ছে, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড হচ্ছে। এখানেও বসাচ্ছি এ। পরের দুটি খেয়াল করো। ড্যাশ আওয়ার, ড্যাশ অনেস্ট ম্যান, ড্যাশ আওয়ার, আওয়ার ও, অনেস্ট ম্যান ও। ভাওয়েল সাউন্ড হচ্ছে, যখন ভাওয়েল সাউন্ড পাচ্ছি আমরা তখন বসাচ্ছি অ্যান। তাহলে এই দুটোতেও অ্যান বসবে। শিক্ষার্থীরা, এখন আমরা ইউজ অফ দি দেখব। জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দি বসে। জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দি বসে। ড্যাশ ইংলিশ আর ব্রেভ, ড্যাশ ইংলিশ আর ব্রেভ। এখানে ইংলিশ জাতি বোঝাচ্ছে, তাহলে কি বসাচ্ছে? আর্টিকেল দি বসাচ্ছি। সংবাদপত্র, ধর্মগ্রন্থ, তারিখ, দিক এর পূর্বে দি বসে। সংবাদপত্র, ধর্মগ্রন্থ, তারিখ এবং দিকের পূর্বে দি বসে। যেমন দেখো, দি অবজারভার সংবাদপত্রের নাম, দি অবজারভার। দি নর্থ দিকের নাম, দি কোরআন ধর্মগ্রন্থ, দি 10th জুলাই অর্থাৎ তারিখের পূর্বেও দি বসে। তারপরে খেয়াল করো, নদী, সাগর, উপসাগর ইত্যাদির পূর্বে দি বসে। নদী, সাগর, উপসাগর ইত্যাদির পূর্বে দি বসে।
যেমন দেখো দি পদ্মা, দি বে অফ বেঙ্গল। এরপর দেখো দ্বীপপুঞ্জ পর্বত শ্রেণীর নামের পূর্বে দি বসে, দি হিমালয়স। দ্বীপপুঞ্জ পর্বত শ্রেণীর নামের পূর্বে দি বসে। আচ্ছা, দি তো ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এখানে দেখো একটি ছবির মাধ্যমে আমরা একটু বুঝে নিই। গিভ মি দি রেড পেন, অর্থাৎ আমাকে লাল কলমটি দাও। এখানে নির্দিষ্ট করে রেড পেনটির কথা বোঝাচ্ছে। গিভ মি দি রেড পেন। এখানে আই নো দি বয়, এখানে তিনজন বালকের মধ্যে মাঝের বালকটিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে আই নো দি বয়, নির্দিষ্ট করে এই বালকটিকেই বোঝানো হচ্ছে। তাহলে দি ব্যবহার করব কখন? যখন নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে তখন। খেয়াল করো এখানে এ এবং এন দিয়ে কিছু এক্সাম্পল রেখেছি আমি, একটু দেখে নিই। ড্যাশ বি এ, ড্যাশ বি এ কি সাউন্ড হচ্ছে? কনসোনেন্ট সাউন্ড, বি। আবার দেখো ড্যাশ বি এস সি, কনসোনেন্ট সাউন্ড হচ্ছে। ড্যাশ বি বি এ কনসোনেন্ট সাউন্ড হচ্ছে। তাহলে আমরা তিনটাতে কি বসালাম? এ বসালাম। আচ্ছা দেখো তো এই পাশেরগুলো পারো কি না? ড্যাশ এম বি এ, ড্যাশ এম বি এ, ড্যাশ এম এস সি, ড্যাশ এফ আর সি এস, ড্যাশ এম বি এ, ড্যাশ এম এস সি, ড্যাশ এফ আর সি এস। এম বি এ, এম, এম, এ অর্থাৎ প্রথমে ভাওয়েল সাউন্ড আসছে। এম এস সি, এম প্রথমে ভাওয়েল সাউন্ড আসছে। এফ আর সি এস, এফ প্রথমে ভাওয়েল সাউন্ড আসছে। তাহলে আমরা তিনটাতেই বসাচ্ছি কি? এন। চলো বসিয়ে ফেলি। তিনটাতে আমরা এন বসিয়ে দিলাম। তাহলে এ এন এর আরেকটি ব্যবহার দেখো। ওয়ার্ডের শুরুতে ও থাকলে, ওয়ার্ডের শুরুতে ও থাকলে এবং উচ্চারণ অ এর মতো হলে এন হবে। ওয়ার্ডের শুরুতে ও থাকলে এবং উচ্চারণ অ এর মতো হলে কি হবে? এন হবে। যেমন দেখো ওয়ান ড্যাশ অরেঞ্জ, ড্যাশ ওপেন ফিল্ড, দুটোতেই ওটা অ এর মতন উচ্চারণ হচ্ছে। তাহলে কি বসবে? এন বসবে। অ্যান অরেঞ্জ, অ্যান ওপেন ফিল্ড। অ্যান অরেঞ্জ, অ্যান ওপেন ফিল্ড। আচ্ছা, ব্যতিক্রম একটি নিয়ম আছে, একটু খেয়াল করো। ব্যতিক্রম ওয়ানের আগে সবসময় এ বসে। ওয়ান এর আগে সবসময় এ বসে। যেমন দেখো ড্যাশ ওয়ান আইড ম্যান টু ড্যাশ 1 টাকা নোট। তাহলে কি হবে? যেহেতু ওয়ানের আগে এ আর্টিকেল বসে তাহলে এ 1 আইড ম্যান এবং 2 নাম্বারটা হবে এ 1 টাকা নোট। তাহলে ব্যতিক্রমের নিয়মের উদাহরণটা করে ফেলি। এ 1 টাকা, 1 আইড ম্যান আর হচ্ছে এ 1 টাকা নোট। এখানে এ এবং এন নিয়ে কিছু এক্সারসাইজ রেখেছি, একটু খেয়াল করো। দিস ইজ আ বিগ ডিসিশন টু চুজ ড্যাশ ইউনিভার্সিটি। দিস ইজ এ বিগ ডিসিশন টু চুজ ড্যাশ ইউনিভার্সিটি। আমি কি বলেছিলাম? ইউ কনসোনেন্ট সাউন্ড করছে, ইউনিভার্সিটি ইউ কনসোনেন্ট সাউন্ড করছে। কনসোনেন্ট সাউন্ড করলে এ বসাবো নাকি এন বসাবো বলো তো? এ বসাবো, এ ইউনিভার্সিটি। আচ্ছা পরেরটা দেখো, হি উইল কাম ব্যাক ইন ড্যাশ আওয়ার। হি উইল কাম ব্যাক ইন ড্যাশ আওয়ার, অর্থাৎ আওয়ার কিসের মতন উচ্চারণ হচ্ছে? আওয়ার, ভাওয়েল সাউন্ড হচ্ছে। ভাওয়েল সাউন্ড হলে কি বসাবো? এন বসাবো, এন। তাহলে
হি উইল কাম ব্যাক ইন অ্যান আওয়ার। আচ্ছা, থার্ড নাম্বারটা দেখো, আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। ওয়ান কী বলেছিলাম, ওয়ানের আগে সবসময় কি বসবে, এ বসবে, তাহলে আই স এ ওয়ান আইড ম্যান। শিক্ষার্থীরা এবার তোমরা খেয়াল করো, কিছু 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 জায়গাতে আর্টিকেল ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আমি দেখো লাল কলমে লিখে দিয়েছি নো আর্টিকেল। কোনো কোনো জায়গায় কোনো আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নাই। আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোন কোন জায়গায়। খেয়াল করো, ওয়ান খাবার প্লাস খেলা, অর্থাৎ মিলস অ্যান্ড স্পোর্টস। যেমন ধরো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তার আগে কোনো আর্টিকেল বসাতে হবে না। আবার স্পোর্টস দেখো, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, তার আগে কোনো আর্টিকেল হবে না। 2 নাম্বার দেখো, প্রপার ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল হবে না। যেমন দেখো ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে ঢাকার আগে কোনো আর্টিকেল হয়নি। আবার দেখো মিল্ক ইজ হোয়াইট, কোনো আর্টিকেল হয়নি। বিউটি ইজ ট্রুথ, অ্যাবস্ট্রাক্ট নাউন বিউটি, তাহলে এর পূর্বেও কোনো আর্টিকেল হয়নি। আচ্ছা, খেয়াল করো, যদি নির্দিষ্ট করে উল্লেখ থাকে তখন আর্টিকেল বসাতে হবে। যেমন দেখো ড্যাশ নজরুল ক্যান নট বি এ ভাসানি। এ নজরুল, এখানে প্রপার নাউন নজরুল, কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে এ নজরুল ক্যান নট বি এ ভাসানি। ওকে, ঠিক আছে। এরপর দেখো দ্য মিল্ক অফ দিস পট ইজ পিওর। দ্য মিল্ক অফ দিস পট ইজ পিওর, এখানে নির্দিষ্ট করে এই পাত্রের দুধের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাহলে আর্টিকেল দিব। এরপরে দ্য বিউটি অফ দিস গার্ল ইজ চার্মিং, অর্থাৎ দ্য বিউটি অফ দিস গার্ল, এই বালিকাটির বিউটির কথা বলা হচ্ছে, এখানেও নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাহলে আমরা এখানে আর্টিকেল ইউজ করব। এরপর দেখো দেশ বা শহর, কান্ট্রিজ প্লাস টাউনস, দেশ বা শহরের নামের পূর্বে আর্টিকেল বসে না। যেমন দেখো বাংলাদেশ, জাপান, টাউন, ঢাকা, প্যারিস, এই নামগুলোর আগে কোনো আর্টিকেল বসাতে হবে না। কিন্তু ব্যতিক্রম আছে ইউএসএ এবং ইউকে, তার আগে আর্টিকেল বসাতে হবে, দ্য ইউএসএ, দ্য ইউকে। আচ্ছা, এখন আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার উপরে কিছু এক্সারসাইজ করার চেষ্টা করব। দেখো আই স ড্যাশ ডগ, কী হবে, আই স এ ডগ। I saw a dog. I have dash umbrella. I have dash umbrella. I have umbrella. ভাওয়েল সাউন্ড করছে, তাহলে আমব্রেলার আগে কি দিচ্ছি, অ্যান। I have an umbrella. He is dash MA in English. MA অর্থাৎ ভাওয়েল সাউন্ড করছে, তাহলে এখানেও দিতে হবে কি, অ্যান। ইট ইজ ড্যাশ সিটি, কনসোনেন্ট এ। ড্যাশ ফুটবল ইজ মাই ফেভারিট গেম, খেলার নামের পূর্বে কি বলেছিলাম, নো আর্টিকেল, অর্থাৎ এখানে কোনো আর্টিকেল হবে না। ড্যাশ পাংচুয়ালিটি ইজ ড্যাশ ইউনিক ভার্চু, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল হবে না। ড্যাশ পাংচুয়ালিটি ইজ ইউনিক, ড্যাশ পাংচুয়ালিটি ইজ ইউনিক ভার্চু, ইউনিক কনসোনেন্ট সাউন্ড করছে এ। 7 আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, কী বলেছিলাম, মিলস, অর্থাৎ খাবারের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, এখানে নো আর্টিকেল। এরপর দেখো মাই আন্ট লিভস ইন ইউএসএ। মাই আন্ট লিভস ইন ইউএসএ,
দেশ কান্ট্রি বা টাউনের নামের পূর্বে কোনো আর্টিকেল হবে না, কিন্তু ব্যতিক্রমে বলেছিলাম ইউএসএ ইউকে তার আগে দি বসাতে হবে। আই স ড্যাশ ওয়ান আইট ম্যান, ওয়ান এর পূর্বে কি বলেছিলাম, এ বসবে, এ। ইট ওয়াজ ড্যাশ 10th January 2021, it was 10th January 2021। তাহলে তারিখ দা বসাতে হবে। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। আশা করছি এই আলোচনা থেকে তোমাদের কিছুটা হলো আর্টিকেল বিষয়টি সহজ হয়ে গিয়েছে। পরবর্তীতে অন্য কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসব। ধন্যবাদ।